হ্যালো, আজ বানাবো চিলি সয়া। চিলি সয়া বানাতে কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলো স্টার্ট করি। তার জন্য নিয়েছি এখানে রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজের কিউব করা, পেঁয়াজ কিউব করে নিয়েছি। নিয়েছি এখানে শুকনো লঙ্কা 10 থেকে 12টা, আর সেটার দানা ছাড়িয়ে দিয়েছি। আর নিয়েছি এটা রঙের জন্য। আর নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম কিউব করে, আর নিয়েছি সয়াবিন। এখানে একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলের মধ্যে দিলাম 1 চামচ লবণ। আর এখানে দেখো জলে কিন্তু বুদবুদ হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে জলটা। এই জলের মধ্যে সয়াবিন কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য থাকবে। তারপরেই কিন্তু ভালোভাবে সয়াবিনটা বেশ বয়েল হয়ে যাবে। আর এখানে শুকনো লঙ্কাটাকেও আমি গরম জলের মধ্যে একটু রেখে দিয়েছি, তাহলে সফট হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। আর এখানে দেখো সয়াবিনটা আমি তোমাদের চিপে দেখিয়ে দিচ্ছি যে এক একটা সয়াবিন থেকে কতটা জল বেরোচ্ছে, সয়াবিনটা কতটা সফট হয়েছে। দেখো আমি এরকমভাবে কিন্তু প্রত্যেকটা সয়াবিন আমি এরকমভাবে চিপে নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ আদা রসুন পেস্ট। দিচ্ছি এখানে 2 চা চামচ পেস্ট করে রাখা লঙ্কার পেস্ট। এবার এখানে দিয়ে দেবো 2 চা চামচ, এখানে আমি দেবো কর্নফ্লাওয়ার। আর সয়াবিনটা বাইরে থেকে ক্রিস্পি ভাব করার জন্য এখানে দিয়ে দেবো 1.5 চা চামচ ময়দা। আর একটু ভালোভাবে স্মুদি আনার জন্য এটার মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ রিফাইন্ড অয়েল, স্বাদ মতো লবণ, ছোট চামচের 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব আমি। এখানে আমার মাখা কিন্তু প্রায় কমপ্লিট। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু ভালোভাবে একদম হাই ফ্লেমে হিট করতে হবে। সয়াবিনগুলো যখন তেলের মধ্যে ছাড়বে তখন হাই ফ্লেম থেকে কিন্তু ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে দেবে। তারপর সয়াবিনগুলো ভেজে তুলে নেওয়ার পরে কিন্তু তেলটা গরম করার জন্য আবারও ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে দেবে। তারপর সয়াবিনগুলো ছাড়া হয়ে গেলে আবারও কিন্তু সেম প্রসিজার মিডিয়ামে করে দিতে হবে, না হলে সয়াবিনের গায়ে যে কোটিংটা আছে সেই কোটিংটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার কিন্তু এখানে প্রত্যেকটা সয়াবিন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ওই কড়াইতেই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি। আমি কিন্তু রসুন আর আদাটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম করে রাখা লঙ্কার পেস্ট। লঙ্কার পেস্টটা কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কালারটা আসবে না। দিয়ে দিলাম কিন্তু 2 চামচ ভিনিগার। এরপর দিয়ে দিলাম কেটে রাখা সমস্ত সবজিগুলো। এবার একটু ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত। তোমরা চাইলে টস করতে পারো, আমার করাটা সেরকম নয় টস করার মতন, তাই আমি টস করিনি। এখানে দিলাম কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি 3 চামচের মতন টমেটো সস। তোমরা চাইলে এখানে 4-5 চামচও দিতে পারো। দিলাম এখানে 2 চামচের মতন সয়া সস। তোমরা এখানে ডার্ক সয়া সসও ইউজ করতে পারো, চাইলে এখানে আজিনামোটো ইউজ করতে পারো। আমি দিইনি। অল্প করে নেড়ে চেড়ে এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তোমরা কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী তোমরা মিষ্টি দেবে। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়ে দেওয়ার পর আমি এখানে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। আর গ্রেভিটার সমেত সবজিগুলো একটু হালকা ফুটে ফুটে এলেই এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো সমস্ত দিয়ে এবার আমি হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু এখানে মিক্স করবে। এটা যেহেতু ড্রাই হবে একদম, কিন্তু পুরো শুকনো শুকনো আমি করেছিলাম। তোমরা চাইলে একটু গ্রেভিও রাখতে পারো। 2 থেকে 5 মিনিট চাপা দিয়ে হালকা উপর থেকে ধনেপাতা গার্নিশিং করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকে আমাদের চিলি সয়া। ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই রকম লোভনীয় খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু এখানে কোনো রকম ঝাল অ্যাড করিনি, তোমরা যদি চাও এখানে ঝাল অ্যাড করতে পারো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই।